বন্ধুরা, বেশ কিছুদিন আগে আনন্দবাজার অনলাইনে এই খবরটা প্রকাশিত হয়েছিল। নির্বাচনী অঙ্কে তড়িঘড়ি নিশ্চিত পেনশন ঘোষণা। অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, অবশ্যই কেন্দ্রীয় সরকারে, এবং আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের যে রুলস রেগুলেশন রয়েছে সেটা অনেক রাজ্যই কিন্তু ফলো করে, এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিছুটা ফলো হয়, এমন নয় যে পুরোটা ফলো হয় না। তো নির্বাচনী অঙ্কে তড়িঘড়ি নিশ্চিত পেনশন ঘোষণা, এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম আমি। এবং যেহেতু খবরটা আগে আমি প্রকাশ করিনি, ভিডিও দিইনি, তো আমার মনে হলো এই খবরটা আপনাদের প্রত্যেকের জানা দরকার। হয়তো নির্বাচনী অঙ্কে করা হয়েছে, কিন্তু পেনশন, নিশ্চিত পেনশন ঘোষণার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার করেছে। এবং হয়তো ভোটের অঙ্কে, এটা ঠিক খবরটা দিল্লি ভোটের আগে। আমরা জানি দিল্লিতে সরকার পরিবর্তন হয়েছে, তো তার আগেকার ঘটনা এটা। তো সেই সময় কি বলা হয়েছিল, খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করলাম, সেই জন্য আপনাদের সামনে আমি কিন্তু রাখছি। একটু বিস্তারিত বলছি। পেনশনের অঙ্কে নিশ্চয়তা দিতে যে নতুন পেনশন নীতি হাতে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার, তা আগামী অর্থবর্ষে 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা, অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে। কিন্তু 2 মাসেরও বেশি আগে আজ সন্ধ্যায় সেই সমন্বিত, অর্থাৎ যেদিন এই খবরটা প্রকাশিত হয়েছিল দিল্লি ভোটের আগে, আপনারা একটু জেনে নিন, আজ সন্ধ্যায়, অর্থাৎ দিল্লি ভোটের আগে, হয়তো কোনোদিন এটা হয়েছিল প্রকাশিত, আমার তারিখটা মনে নেই, সমন্বিত ইউনিফাইড পেনশন প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এবং বলা হয়েছে, যদিও প্রকল্প কার্যকর হওয়ার তারিখ বদল হয়নি, কিন্তু তড়িঘড়ি ওই বিজ্ঞপ্তি জারির পিছনে দিল্লিতে আগামী মাসের গোড়ায় ভোট হতে চলা বিধানসভা ভোটের কিন্তু অঙ্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের ফলে সব মিলিয়ে 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছে। আরও একটু বিস্তারিত শুনে নিন। বর্তমান জাতীয় পেনশন প্রকল্প এনপিএসে অবসরের পরে মাসিক পেনশনের পরিমাণ খুবই নগণ্য হয়, এ নিয়ে ক্ষোভ বাড়ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। এরই মধ্যে হিমাচলের মতো কংগ্রেস শাসিত রাজ্যগুলি রাজ্যের সরকারি কর্মীদের পেনশন দেওয়ার প্রশ্নে এনপিএসে ভরসা না রেখে পুরনো প্রকল্পে ফিরে যায়, ফলে সরকারের উপরে ক্রমশ চাপ বাড়ছিল। সেই কারণে গত বছর আগস্টে 4 রাজ্যে, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে নতুন পেনশন নীতি আনার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। যদিও নতুন সমন্বিত পেনশন প্রকল্প কার্যকর হবে 1 এপ্রিল থেকে, কিন্তু আজ প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় ওই প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারির মধ্যে ভোটের রাজনীতি লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন রাজনীতিকরা। কারণ দিল্লিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, দিল্লি সরকারের যে আন্ডারে কর্মচারী, সব মিলিয়ে সামরিক বাহিনী মিলিয়ে প্রায় 4 লক্ষ কিন্তু মানুষ কিন্তু এখানে থাকেন, তারা উপকৃত হবেন। দিল্লি সরকারের কর্মীরাও কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন অনুযায়ী বেতন পান। ভোটের আগে এই সিদ্ধান্ত তাদের মন জয়ের অব্যর্থ দায় হবে বলে কিন্তু রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা। সমন্বিত পেনশন কি, একটু সংক্ষেপে জেনে নিন। 25 বছর চাকরি করলে অবসরের আগের শেষ 12 মাস তিনি যে বেসিক পে পেতেন তার 50% নিশ্চিত পেনশন পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, শেষ যে মাইনেটা পাবেন, যদি 1 লাখ টাকা মাইনে পান তো তার 50,000 টাকা তার পেনশন হবে। পেনশন প্রাপকের মৃত্যুর পরে প্রাপ্ত পেনশনের 60% করে পাবেন পরিবার। অর্থাৎ যদি তিনি মারা যান, তার স্ত্রী, বা যদি উল্টোটা হয়, স্ত্রী যদি চাকরি করেন, স্ত্রী যদি আগে মারা যান তো তার স্বামী পাবেন। আর এই উল্টোটা হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, স্বামী মারা যান এবং স্ত্রী 60% করে কিন্তু পেনশন পাবেন। আরও একটি কথা বলা হয়েছে, 10 বছর চাকরি করলেই ন্যূনতম 10,000 টাকা পেনশন পাবেন, এটাও কিন্তু নিশ্চিত করে দেওয়া হয়েছে। এবং অবসরের সময় গ্র্যাচুইটির ছাড়াও কিন্তু থোক টাকা পাবেন, এটাও কিন্তু সমন্বিত পেনশন প্রকল্পে রয়েছে। সমন্বিত পেনশন প্রকল্পে বলা হয়েছে, কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী যদি অন্তত 25 বছর চাকরি করেন, সেক্ষেত্রে অবসরের আগে শেষ 12 মাস তিনি বেসিক পে বা মূল বেতন যা পাবেন তার 50% অর্থ নিশ্চিতভাবে পেনশন পাবেন। অর্থাৎ যে কথাটা আমি একটু আগে বললাম, যে 1 লক্ষ টাকা মাইনে যদি তিনি শেষে পান শেষ বয়সে, তো তাহলে কিন্তু 50,000 টাকা তার পেনশন হবে। এছাড়াও নতুন নিয়মে সরকারি কর্মীদের যাতে পেনশন পান, সেজন্য 10 বছর চাকরি করলেই 10,000 টাকা পেনশন দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া অবসরের সময় গ্র্যাচুইটি ছাড়াও থোক টাকা পাবেন অবসর নেওয়া কর্মী। অবসরের সময় মাসিক মূল বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে মাসিক যে মূল বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে যে টাকা ওই ব্যক্তি পান তার 10 ভাগের 1 ভাগ টাকা দেওয়া হবে প্রতি 6 মাস কর্মজীবনের জন্য। এছাড়া মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে কারখানার কর্মীদের যে হারে মহার্ঘ ভাতা দেওয়া হয় পেনশন প্রাপকদের সেই সূত্র মেনেই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের দাবি এই নতুন নীতি হাতে নেওয়ার ফলে কর্মীদের পেনশন খাতে এককালীন অর্থ দিতে প্রায় 800 কোটি টাকা খরচ হবে। ওই নীতি হাতে নেওয়ায় সরকারের কর্মী পিছু পেনশন খাতে অর্থ সাহায্যের পরিমাণ 14% থেকে বেড়ে কিন্তু প্রায় 18.5% হতে চলেছে। কর্মীরা আগের এনপিএস ব্যবস্থাতেও থাকতে পারেন যদি তিনি চান, অথবা নতুন এই পেনশন প্রকল্প বেছে নিতে পারেন। রাজ্য সরকারগুলি চাইলে নিজেদের রাজ্যে সমন্বিত পেনশন প্রকল্প চালু করতে পারে। সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে প্রায় 90 লক্ষ সরকারি কর্মচারী ওই নতুন প্রকল্পের ফায়দা পাবেন। পুরনো পেনশন ব্যবস্থায় অবসরের সময়ে মূল বেতনের অর্ধেক পরিমাণ কিন্তু পেনশন পাওয়া নিশ্চিত ছিল, কিন্তু 2004 সালে আমরা জানি অটল বিহারী বাজপেয়ী সরকার এই এনপিএস ব্যবস্থা চালু করে। কিন্তু এনপিএস ব্যবস্থায় পেনশনের পরিমাণ খুব কম হওয়ায় এ নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়া এবং লোকসভা নির্বাচনের ধাক্কাকে মাথায় রেখে নতুন পেনশন প্রকল্প হাতে নেয় কেন্দ্র। আমরা জানি একমাত্র পশ্চিমবঙ্গ এখনও আগের পুরনো 2004 সালের আগের পুরনো পেনশন প্রথায় রয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন সমন্বিত পেনশন প্রকল্পকে গ্রহণ করেন কিনা সেটাও এখন দেখার বিষয় বলে কিন্তু প্রতিবেদনে লেখা হয়েছে। অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গে এখনও কিন্তু পুরনো পেনশন প্রকল্প চলছে 2004 সালের আগের। তো নতুন যে সমন্বিত পেনশন প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করছে, যেখানে ইউনিফাইড পেনশনের কথা বলা হয়েছে, এটিও প্রায় কিন্তু পশ্চিমবঙ্গের যে পুরনো পেনশন প্রকল্প রয়েছে 2004 সালের আগের, বলতে গেলে সেই জায়গায় ফিরে যাওয়ার একটা ব্যাপার। এবং এর সাথে কেন্দ্রীয় সরকার এটাও বলেছে যে রাজ্যগুলোও চাইলে এটা করতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা যেন আস্তে আস্তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এবং অন্যান্য রাজ্যেও কিন্তু সেই ব্যবস্থা হতে চলেছে, যেখানে অবসরের পরে আপনার পেনশন অবশ্যই 50%, মোটামুটি 25 বছরের বেশি চাকরি প্রায় প্রত্যেকেই করেন, তো মোটামুটি আপনি যে শেষ বেতনটা পাবেন তার হাফ টাকা পেনশন পাওয়া কিন্তু মোটামুটি নিশ্চিতই বলা যায় কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের ফলে। অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদের।